নমস্কার বন্ধুরা, রুমা টেরেস গার্ডেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি গার্ডেনে কী কাজ করব সেসব তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব যে একটা বেশি কাজ করব তা নয়, অল্প কিছুই কাজ করব। যেরকম গাছে জল দেওয়া, সব গাছে জল দিতে হবে না, কিছু কিছু গাছে জল দিতে হবে। আর কিছু কিছু গাছে জল রয়েছে, এখনও শুকায়নি। আর জলটা দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে গাছের গোড়া মানে গাছের মাটিটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু জলটা দেওয়া উচিত। নইলে জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ মারা যায়। তো আমার নিচে দুটো টব ছিল, যেটার মধ্যে আমি বেগুন গাছ, আমি না আমার শ্বশুরমশাই লাগিয়েছিল দুটো বেগুন গাছ। তো সেই বেগুন গাছটা বাবাই দেখাশোনা করতো দুটো। তার জন্য বাবা যেহেতু ওপরে উঠতে পারে না, তাই বাবাকে নিচেই দুটো টবের ব্যবস্থা করে দিয়েছিলাম। বাবা সেখানে দুটো বেগুন গাছ লাগিয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, বেগুন গাছগুলো এত সুন্দর চেহারা হয়েছিল যা শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করতো, এত সুন্দর চেহারা হয়েছিল। সেই বেগুন গাছগুলো হঠাৎ করে দেখি পাতাগুলো কেমন নুয়ে পড়েছে। তারপরে ধীরে ধীরে গাছগুলো মরে গেল। দুটো গাছ, একটা গাছে ফুল এসছিল আর একটা গাছে ফল চলে এসছিল। সেই গাছগুলো হঠাৎ করে ওরকম মরে গেল না। আমি সেই গাছগুলোর মাটিও চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। আসলে বাবা একটা সার এনেছিল এনপিকে 10-26-26, সেটা দিয়ে হয়েছে কি না বলতে পারছি না। এটা হচ্ছে একটা দুধকচু গাছ, যেটা হচ্ছে আমার বাড়িতে নিচে হয়েছিল। দেখছিলাম যে গাছটা প্রায় মরেই গেছে, তো নিচের যে কচুটা সেটা রয়ে গেছে। তো আমি সেটাকে নিয়ে এলাম কুড়িয়ে। তো নিয়ে আসার এখন আমি এটাকে এখানে বুনে দেবো। এখানে আমি একটা বুনেছিলাম, যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে। তো আশা করি এগুলা বর্ষার সময় আবার কিন্তু হবে। তো সেই কারণে আমি এটাকে বুনে দিই। বর্ষার সময় কিন্তু এগুলো আবার হবে, কিন্তু এগুলো কিন্তু মরে না, এগুলো বর্ষার সময় দেখবে আবার হবে। তো এই দেখো আমি এটাকে বুনে দিলাম। এখন বর্ষার সময় নতুন করে বৃষ্টির জল পেলে এটা কিন্তু আবার হবে। তো এখানে যেটা আছে এটাও হবে আশা করছি। তো বর্ষাটা পড়ুক, বৃষ্টিটা নামুক, তারপরে দেখা যাক এটা কি হয়। চলো, এটাকে আমার ঠিক করতে হবে। এগুলো পচে এখনও পচছে না। যাই হোক, এটাকে পরে আমি মাটিগুলো আরও দিয়ে এটাকে ঠিক করে নেব। চলো এই মাটিটাকে কমিয়ে নিই। এই মাটিটাকে আমি ভুট্টা গাছের গোড়াতে দেব। ভুট্টা গাছটা একদম মানে শেকড় বেরিয়ে গেছে। এই দেখো ভুট্টা গাছের একদম শেকড় বেরিয়ে গেছে। এটাতে একটু মাটির এখন প্রয়োজন। আর ভীষণ কষ্ট হয় একটুও মাটি নষ্ট হলে। বাবা পড়িস না। দেখেছো গাছের জন্য কি সুন্দর ঝুরঝুরে মাটি। মাটিগুলো দেখো না, মাটিগুলো দেখেই মানে মন ভরে যাবে। দেখেছো কি সুন্দর ঝুরঝুরে। এটা কি করে আমি তৈরি করছি, আমার এর আগের ভিডিওটা তোমরা দেখলে কিন্তু জানতে পারবে যে এইরকম ঝুরঝুরে মাটি আমি কি করে তৈরি করেছি। দেখেছো, দিয়ে দিলাম মাটি। মাটিগুলো কি ভালো লাগছে না, মনে হচ্ছে চা পাতা। দেখেছো গাছটা কি হয়েছে, চেহারাটা দারুণ হয়েছে। মোবাইলে কতটা বোঝা যায় জানি না, কিন্তু বাস্তবে সুন্দর হয়েছে। আসলে না মাটি একটু নষ্ট হলে না ভীষণ কষ্ট হয়। অনেক কষ্ট করে মাটিগুলোকে জোগাড় করে আমাকে 3 তলার উপরে উঠাতে হয়। একটু মাটি নষ্ট হলে ভীষণ কষ্ট হয়। চলো